আমি সস্তা ছিলাম না, তুমি ক্রেতা হিসাবে অত্যন্ত গরিব ছিলে। আমি শক্ত পাথর ছিলাম, তোমার জন্য মম হয়ে গিয়েছিলাম। আমি তোমাকে মাথা নত করে সম্মান করেছি, আর সেটাকে তুমি আমার দুর্বলতা ভেবেছ। আসসালামু আলাইকুম, রেজনা লাইভ ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। দূরে এবং কাছে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। তো এই যে শীতের মিষ্টি রোদে গাছগুলোতে মাশাআল্লাহ আমার খুব সুন্দর কলি এসেছে। আর এরকম মিষ্টি রোদে বসে না টক জাতীয় জিনিস খেতে ভীষণ ভালো লাগে। তো বড়ইগুলো নিয়ে একদম সবাই মিলে কিন্তু খুব মজা করে খাবো বলে কিন্তু এই যে রোদে নিয়ে এসেছি। আসলে মধ্য দুপুরে বা এরকম সময়ে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে টক জাতীয় জিনিস। তারপরে কিন্তু এই যে ঝটপট করে মানে আগে থেকেই সবকিছু রেডি করে রেখেছিলাম। নারিকেলের নাড়ু বানাবো। আসলে এই নাড়ু জাতীয় জিনিস বা পায়েস এগুলো না রাতে রান্না করলে ভালো হয়। কিন্তু যেহেতু প্রচণ্ড শীত, সেই কারণে ভাবলাম যে না, রাতে আর কোনো রকম কষ্ট করব না, এখনই ঝটপট করে বানিয়ে নেই। আসলে সময়, পরিবেশ, পরিস্থিতি এবং ঋতু বুঝে কিন্তু নিজের কাজগুলো নিজের সুবিধা মতো করে নিতে হয়। একই সময়ে সব কাজগুলো কিন্তু সবসময় সব ঋতুতে করা যায় না। আর এটাই হচ্ছে কিন্তু একজন গৃহিণীর বুদ্ধিমত্তা। আসলে আপনি যে সময়টাতে কাজ করলে আপনার বেশি স্বাচ্ছন্দ্য বোধ হবে, আরাম হবে, সময় কম লাগবে এবং আপনার সুবিধা হবে, সেটাই কিন্তু আপনাকে মাথায় রেখে কাজ করে নিতে হবে। আসলে এই তীব্র শীতে সংসারের কাজগুলো খুব সহজে ঝটপট করে নেওয়ার জন্য আপনাকে আপনার বুদ্ধি দিয়েই কিন্তু সংসারের কাজগুলো খুব সুন্দর করে পরিপাটি করে ঝটপট করে করিয়ে নিতে হবে। আর এইজন্য কিন্তু মানে সকাল সকাল কাজগুলো করে নেওয়াটাই সবচাইতে বুদ্ধিমানের কাজ। আসলে শীতের সময়টা খুব ভোরে উঠে যেমন কাজ করতে একদম ইচ্ছে করে না, আবার কিন্তু সন্ধ্যার পরে কাজ করতেও খুব একটা ভালো লাগে না। তো সে কারণেই কিন্তু নাস্তা খাবার পরে এই ধরনের কাজগুলো কিন্তু করে নিতে পারলে অনেক বেশি সুবিধা হয়। আর আমি কিন্তু ওই যে রাতের রুটিগুলো আগে সন্ধ্যার পরে করতাম, এখন কিন্তু দুপুরবেলায় করেই রেখে দেই। কারণ নিজের সুবিধার মতো কাজ করে নিতে পারলে না নিজে অনেক বেশি ভালো থাকা যায়, আর সব কিছুকেই মানে একটু সময় দেওয়া যায়। আর এই প্রচণ্ড শীতে পরিবারের সবাইকে সুস্থ রাখার পাশাপাশি নিজের দিকটাও দেখতে হবে। আর সেই কারণেই কিন্তু কিছু কিছু কাজ একদম দিনের বেলায় করে রাখি। যে সন্ধ্যার বা রাতের কাজগুলো আগে যে রুটিনে করতাম, সেই রুটিনটা চেঞ্জ করে এখন এই যে দুপুরের মধ্যে কাজগুলো শেষ করে নেই। এতে করে আমি দেখেছি অনেক বেশি ভালো থাকা যায়, আর এই তীব্র শীত থেকে কিন্তু অনেক বেশি রক্ষা পাওয়া যায়। আর এভাবে বুদ্ধি করে চললে কিন্তু মাশাআল্লাহ আমরা সবাই সুস্থ থাকবো। আর আমরা সুস্থ থাকলে কিন্তু আমরা পরিবারের সবাইকে সুস্থ রাখতে পারবো। আর এই তো দুপুরবেলা এখন ছেলে যেহেতু কোচিংয়ে চলে যাবে, তো ছেলের জন্য এভাবে একটু আলু আর মিষ্টি কুমড়ো ভেজে দিলাম। এভাবে ভেজে দিয়ে গরম ভাতের সাথে খেলে না ভীষণ ভালো লাগে। আর ছেলেও মাশাআল্লাহ এই ধরনের খাবার ভীষণ পছন্দ করে। তো যাক, মিষ্টি কুমড়ো তো বিশেষ মানে অনেক বেশি পুষ্টিকর খাবার। তো এরকম করে একটু স্টিক করে ভেজে দিলাম। ও পছন্দ করে। তো ওর জন্য ঝটপট করে কিন্তু অফ ক্যামেরায় ভেজে নিয়েছি। এখন গরম ভাতের সাথে ওকে দিয়ে দিব। ঝটপট খেয়ে কিন্তু কোচিংয়ে চলে যাবে। আর আমি আমার কাজগুলো কিন্তু আমার মতো করে নিব। তো ছেলে যেহেতু কোচিংয়ে চলে গেছে, এখন কিন্তু আমি মানে এত বেশি তাড়াহুড়ো নেই। তো এখন প্রায় কিন্তু 12:30 বাজে এরকম। তো এখন ওই যে চিকেন রান্নাটা বসিয়ে দিয়েছি, চিকেনটা রান্না করে নিব। চিকেন রান্না করব আর আপনাদের সাথে কিছু কথা শেয়ার করব। এই প্রচণ্ড শীতে কিন্তু সবসময় নিজের সুবিধা মতো করে নিজের কাজগুলো করে নেবেন। আসলে আমরা কিন্তু অন্যের মানে দেখে অন্যের মতো করে সবসময় করতে চাইলে কিন্তু করা হয়ে ওঠে না। সবচেয়ে যেটা বুদ্ধিমানের কাজ সেটা হচ্ছে আপনার সুবিধা, আপনার পরিস্থিতি, আপনার সময়, আপনার অনুকূলে যেরকম থাকবে ঠিক আপনি সেভাবে করবেন। এতে করে দেখবেন আপনার সারাদিনের সংসারে যে কাজকর্ম অনেক বেশি ভালো লাগছে, এবং আপনিও কিন্তু ঝটপট করে সুন্দর করে সবকিছু গুছিয়ে নিতে পারবেন। আসলে পরিপাটি থাকতে কিন্তু আমরা সবাই ভীষণ পছন্দ করি। তার পিছনে কিন্তু পরিশ্রম অবশ্যই রয়েছে। তবে সেই পরিশ্রমটা কিন্তু অনেক বেশি বিরক্তিকর হলে আপনার কাছে একদমই ভালো লাগবে না। সেটাও কিন্তু আপনাকে মানিয়ে সাজিয়ে গুছিয়ে আপনার মনের মতো করেই আপনাকে করে নিতে হবে। তাহলে দেখবেন সংসার নামে জিনিসটা কিন্তু অনেক বেশি সুখময়, অনেক বেশি ভালো লাগা কাজ করে। আর এই মায়াজালে তো আমরা সবাই মায়াতে পড়েই গিয়েছি। তো সেই মায়াটা যেন অনেক বেশি আনন্দদায়ক হয়, এই চেষ্টা কিন্তু আমাদের প্রত্যেক গৃহিণীর সবসময় মাথায় থাকে। তো আমার আম্মা কিন্তু ভীষণ অসুস্থ। আম্মা অসুস্থ থাকার কারণে কিন্তু আমি একদমই রেগুলার ভিডিও দিতে পারছি না, এবং সব আপুদের ভিডিও দেখতেও পারছি না। আপনারা সবাই আমাকে একটু সাপোর্ট করবেন, আর আমার ভুলগুলো অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আমার অনুপস্থিতিটা আপনারা মানে এত বেশি একদমই বিরক্ত হবেন না। একটু সাপোর্ট করে আমাকে একটু মনে রাখবেন। এটা আপনাদের কাছে আমি মনে প্রাণে আশা করি। আর আমার আম্মার জন্য আপনারা
দোয়া করবেন। আসলে মা অসুস্থ থাকলে না কোনো কিছুই কিন্তু ভালো লাগে না, করতেও ইচ্ছে করে না। যতটুকু মানে জীবনে চলার জন্য ততটুকু ঝটপট রান্না করে কিন্তু বাকি সময়টা আম্মার কাছেই কেটে দেই। তো আমার অসংখ্য ভুলগুলো অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আমার ছোট্ট ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখবেন। আর নতুন বন্ধুদের কাছে অনুরোধ রইল, যদি ভালো লেগে থাকে আমার ছোট্ট পরিবারটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন। তো সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের ভিডিওটি কিন্তু এখানেই শেষ করছি। আবারও দেখা হবে পরবর্তী ভিডিও।